হ্যালো এভরিওয়ান, কোয়ান্টা রোবোটিক্সে সবাইকে স্বাগতম। আজকে আমরা আরডিনো উনো সবচাইতে পপুলার যে মাইক্রো কন্ট্রোলার আছে আরডিনো উনো, সেইটার বিভিন্ন ভ্যারিয়েন্ট নিয়ে কথা বলবো এবং এটার কোন কোন ভ্যারিয়েন্টের কী কী পাওয়া যায় এবং কোনটা কোন কাজে লাগে এবং কোনটার কী কী ডিফারেন্স সেটা আমরা দেখব। তো দেখেন এখানে আমাদের কাছে সবগুলা বোর্ডই আছে আরডিনোর, কিন্তু এগুলো কিন্তু পপুলার বোর্ড, মোস্ট পপুলার বোর্ড। কারণ আরও বোর্ড আছে যেগুলো এত বেশি পপুলার না, তাই আমি কালেক্ট করি নাই। সো এই বোর্ডগুলো আমি যখন কাজ করি বিভিন্ন কাজে লাগে। সো প্রথমে আমি শুরু করব আমাদের সবচাইতে বেশি যে কমন আরডিনো উনো সেটা নিয়ে। সেই আরডিনো উনো যেটা আছে এইটা সবচাইতে বেশি ব্যবহার করা হয়। এটার অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে। এইটা কিন্তু চাইনিজ ডুপ্লিকেট, এর মধ্যে আবার চাইনিজ অরিজিনাল আছে এবং একদম পুরা যে অরিজিনাল আছে সেটা ইটালিয়ান ভ্যারিয়েন্ট। আর এইটার মধ্যে কী কী আছে একটু দেখি। আমাদের সব মিলায় 6টা আছে অ্যানালগ পিন। তারপর এখানে প্লাস মাইনাসের জন্য ভি ইনপুট আছে, গ্রাউন্ড পিন আছে সব মিলায় 3টা, এখানে 2টা, আর ওইখানে একটা, আর এইখানে 5 ভোল্টের পিন আছে। আর এখানে সব মিলায় আমাদের ডিজিটাল পিন আছে সব মিলায় 14টা, 0 থেকে 13। আর আমাদের পিডাব্লিউএম যে পিন আছে সেটা আছে 1 2 3 4 5 6টা পিন আছে। এই ছিল আমাদের আরডিনো উনো। এরপর আমরা চলে যাব, এইটা আসলে সব কাজেই ব্যবহার করা যায়, সব কাজেই এটা ইউজ করা যায়। সো এইবার আরও একটা আছে, সেটাকে বলে আরডিনো মেগা, এবং এইটা সেই সব কাজে লাগে যেগুলো একটু ভারী কাজ। কারণ কি ওইটার মধ্যে এত বেশি মেমোরি স্পেস নাই, দেখা যায় অনেক অনেক বড় অনেক কমপ্লেক্স কোড দিলে এটা ঠিকমতো কাজ করবে না, এটা স্লো হয়ে যাবে। কারণ এটার মধ্যে যে মেমোরিটা আছে সেটা এত বেশি নাই। কিন্তু এইটা একটা আছে, এইটা কিন্তু এটার থেকে একটু আপগ্রেডেড এবং এটার মধ্যে অনেকগুলা পিন আছে। সব মিলে আপনারা দেখতেছেন 53টা পিন আছে। তো 53টা পিন যদি 0 থেকে হয় তাহলে সব মিলে 54টা পিন আছে। এবং এখানে কিন্তু অসংখ্য প্লাস মাইনাসের আছে, অনেকগুলা প্লাস মাইনাস আছে। সো দেখেন এটার আইসিটাও কিন্তু অনেক বড়। তো এইটা একটু হেভি কাজের জন্য ইউজ করা হয়। আবার যেখানে দেখা যায় অনেকগুলো ইনপুট এবং আউটপুট সেন্সার নিয়ে কাজ করা হয় বা ডিভাইস নিয়ে কাজ করা হয়, তখন আমরা এই আরডিনো মেগাটা ইউজ করি। এটার আরও একটা ছোট ভ্যারিয়েন্ট আছে, বাট এইটা দিয়ে অনেক কাজ হয়ে যায় আসলে। তো এইবার আমরা কথা বলবো তারপরে যেটা বেশি ফেমাস সেটা। এটা কিন্তু বর্তমানে অনেক বেশি ফেমাস। কারণ কি? কারণ কারণ এইটা অনেক বেশি ব্যবহার করা হয়, কারণ এটা সাইজে অনেক ছোট হয়। আর এটার দাম একটু কম হওয়ার জন্য, এটার দাম কিন্তু খুবই কম, এটার দাম প্রায় 3 থেকে 500 টাকার মধ্যে এটা পাওয়া যায়। মানে অ্যাভারেজগুলো আর কি, একদম অরিজিনাল তো পাওয়া যাবে না এই কম দামে। তো এইবার এইটার মধ্যেও কিন্তু ব্যাপার আছে, এটার মধ্যে একটা সুবিধা আছে, এটার মধ্যে আবার অ্যানালগ পিন আরও 2টা বেশি আছে। মানে A5 শেষ, দেখেন 6 এবং A7 আছে। তো এটার মধ্যে দেখেন পিন আউটটা একটু ডিফারেন্ট লেয়ারে করা, বাট আরডিনো উনোর মধ্যে আপনি যা যা কাজ করতে পারবেন মোটামুটি সব কাজই কিন্তু আরডিনো যে ন্যানো আছে, এই যে আমার হাতে যেটা আছে ন্যানো, এটা দিয়ে করতে পারবেন। এটার 2টা ভ্যারিয়েন্ট হয়, অনেকগুলাই ভ্যারিয়েন্ট হয়। তো আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই ছোট একটা ডিভাইস। দেখেন এটা অনেকগুলো ঝালাই করাটা পাওয়া যায়, ঝালাই ছাড়াটা পাওয়া যায়। তো এখানে টাইপ সিও পাওয়া যায় এখন। তো টাইপ সিও আপনারা ইউজ করতে পারেন। এটা মেবি প্রোগ্রাম আইসি, এটা ভোল্টেজ রেগুলেটর আইসি। আর তারপরে এই যে এইটাই কিন্তু আমাদের সেই আইসি যার মধ্যে আমরা কোডটাকে আপলোড করি। এটা রিসেট বাটন, এখানে 4টা এলইডি আছে। সো এইটাই সেই আরডিনো উনো। এটা কিন্তু প্রচুর প্রচুর ব্যবহার করা হয় এটা। কিন্তু এটার মধ্যে কিন্তু অনেকগুলো ডুপ্লিকেট ভ্যারিয়েন্ট আইসা পুরা মার্কেট নষ্ট করে ফেলছে। সো এইটা যখন কিনবেন একটু সাবধানে কিনবেন, কারণ এটার মধ্যে কিন্তু দেখা যায় আপনি কোড আপলোড করছেন, পরে দেখবেন যে কোড ঠিকঠাক মতো কাজ করতেছে না। দোষ কিন্তু আপনার করেন না, দোষ হবে পরে দেখা যাবে এটার আপনি 3rd ক্লাস ভ্যারিয়েন্টে কিনছেন, যেটা অনেক বেশি প্রবলেম ক্রিয়েট করবে। তো এরপর আমরা যেটা নিয়ে কথা বলবো, এইটা পার্সোনালি আমি অনেক ইউজ করতাম। এইটা সাইজে ন্যানোর চেয়েও অনেক ছোট। দেখেন আমি যদি 3টা কম্পারিজন করি, তো দেখেন এই যে 3টার সাইজ দেখতে পাচ্ছেন, এবং 3টা সাইজ দেখলে আপনারা বুঝবেন যে সবচেয়ে ছোট কিন্তু আমাদের এটাকে বলে প্রো মিনি। এটাকে কি বলে? প্রো মিনি। তো এই প্রো মিনি যেটা আছে এটার 2টা ভ্যারিয়েন্ট হয়, একটা 5 ভোল্ট ভ্যারিয়েন্ট, একটা 3.3 ভোল্ট ভ্যারিয়েন্ট। তো আপনারা যখন কিনবেন আপনারা 5 ভোল্টটাই কিনবেন, কারণ 3.3 ভোল্ট কিন্তু অনেক প্রবলেম ক্রিয়েট করে, কারণ আপনার ভোল্টেজ সোর্স দেওয়া অনেক ঝামেলা হয়ে যাবে। সো এটা 5এই কাজ করে। সো এইটা কিন্তু এইটার মধ্যে কোনো এরকম প্রোগ্রাম আইসি নাই আলাদা করে, এটাকে বাইরের কোনো একটা জিনিস দিয়ে প্রোগ্রাম করতে হয়। তো দেখেন এখানে আরেকটা জিনিস আমার কাছে আছে, এইটাকে এটা দেখেন যে এখানে লেখা আছে HW417A, এটাকে টিটিএল অনেক সময় বলা হয়। তো এইটা দিয়ে আমরা আসলে এইভাবে করে কানেক্ট করব।
যেমন দেখেন ডিআইআর এর সাথে ডিআইআর কানেক্ট করে দেন আপনি এইখানে একদম সিম্পলি নর্মালি আপনি যখন এই যে পোর্ট ঢুকায়া এটাকে এটার মধ্যে প্রোগ্রাম আপলোড করতে পারবেন। সো যখন আপনাদের কোনো ফিক্স প্রজেক্ট হয় এবং খুবই ছোট সাইজ লাগে তখন কিন্তু বা অনেক কম দামের মধ্যে হইতে হয় বা কম প্রাইসের মধ্যে, তখন আপনারা এটা কিন্তু অনায়াসে ব্যবহার করতে পারেন। এবং মজার ঘটনা হলো যে এটার মধ্যে মানে আরডিনো ন্যানোতে এবং আরডিনো উনোতে যতগুলা পিন আছে তার চেয়ে বেশি তো বলছি ন্যানোতে আছে, আর ন্যানোর মধ্যে যতগুলা পিন আছে এই সবগুলা পিন কিন্তু আপনার প্রো মিনিতেও আছে। ওকে, তো প্রো মিনিটা কিন্তু অনেক ভালো একটা চয়েস, অনেক কম টাকার মধ্যে ছোট ছোট প্রজেক্ট করার জন্য বা ওয়ান টাইম যে প্রজেক্টগুলো আছে সেগুলো করার জন্য এটা কিন্তু একটা ভালো ভালো চয়েস। হ্যাঁ, তো এটার দামটা প্রায় এটার দাম 220 টাকা থেকে 280 টাকার মধ্যেই হয়ে যায়। ভ্যারিয়েন্ট ওয়াইজ দাম ভ্যারি করে। তো তারপর দেখেন এইটার একটা দুঃখ ছিল, যেটাকে প্রোগ্রাম করার জন্য আলাদা একটা ড্রাইভার লাগে, তো বারবার কোড করা লাগে এমন কিছুর মধ্যে কিন্তু আসলে এইটা খুবই পেইনফুল একটা জিনিস। সো এটার জন্য একটা সলিউশন আরও একটা আছে, সেটা হলো আপনার আরেকটা জিনিস ইউজ করতে পারেন, এটাকে বলে প্রো মাইক্রো। তো এই প্রো মাইক্রোটা কিন্তু এটার মধ্যে প্রোগ্রামিং আইসি থাকার জন্য এটাকে কিন্তু ডাইরেক্টলি প্রোগ্রাম করা যায়। তো এখানে দেখেন একটা মাইক্রো ইউএসবি আছে, সেটা দিয়ে কিন্তু আমরা চাইলে এটাকে প্রোগ্রাম করতে পারবো। এবং এটার মধ্যেও প্রায় সবগুলাই আছে ওয়ান কাইন্ড অফ, যতগুলা ওইটার মধ্যে থাকার কথা। কিন্তু এটার মধ্যে আবার অ্যানালগ পিন একটু কম আছে। দেখেন অ্যানালগ পিন মাত্র A3 পর্যন্ত আছে, A3 পর্যন্ত আছে। তো এটা একটু ট্রাভেলসাম, প্রবলেম ক্রিয়েট করতে পারে আপনাদের জন্য। সো আমি মনে করি যে এইটার থেকে কিন্তু এইটা একটু 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 কম পিন পাবেন আপনি। এই আর কি, বাট বারবার কোড আপলোড করা লাগে, আবার সাইজও ছোটো লাগবে, তাহলে কিন্তু আপনারা এই প্রো মাইক্রোটা ইউজ করতে পারেন। এবং এটার দাম 500 থেকে 550 600 এরকম দাম নেয়, ভালো এটা। এইবার যেগুলো শখের বসে মানুষ কালেক্ট করে তার জন্য এরকমই একটা আছে। দেখেন এইটা একদম ছোটো ছোটো লেভেলের যে প্রজেক্টগুলো আছে, বাচ্চাদের যে প্রজেক্টগুলো আছে এরকম প্রজেক্টে, এটাকে বলে আরডিনো লিলিপ্যাড। দেখেন ছোটো করে সুন্দর করে লেখা আছে লিলিপ্যাড। সো এইটা এটার মধ্যে দেখেন কত সুন্দর একটা রিসেট বাটন আছে। সো পিছনে এরকম কিছুই নাই, খুব ছোটো সাইজ, বাট এত ছোটও না। দেখেন এই যে ন্যানোর সাথে কম্পেয়ার করলে কিন্তু এটা সাইজটা একদম ছোট না, ভালোই বড়। সো এই লিলিপ্যাডটা আমি শখ করে কিনছি, বাট এইটাও অনেকে দেখি যে ইউজ করে, ছোটোবেলার যে ছোটো ছোটো প্রজেক্টগুলো সেটা ইউজ করে, বাট এটার মধ্যে আলাদা প্রোগ্রামার নাই, এটাকে এরকম সাইডে যেগুলো পিনগুলো আছে এগুলো দিয়ে আলাদা করে প্রোগ্রাম করতে হয়। তো এইবার আসেন আমরা একটু ডিফারেন্স বুঝবো, এগুলো একটু দেখবো। সো দেখেন এইখানে আরও কিছু আছে যেগুলো হয়তো বা আমার কাছে নাই, কারণ আমার ওরকম কোনো কাজে লাগে না, এই জন্য আমি আনি নাই। সো দেখেন এখানে আমরা একটা কাজ করি, আমি কয়েকটা বোর্ড এরকম দেখাই। আরডিনোর যে মোস্ট পপুলার যে বোর্ডগুলো আছে দেখেন, তার মধ্যে আছে আরডিনো ন্যানো আছে, আরডিনো মেগা আছে, দেখেন আরডিনো প্রো মিনি আছে, আরডিনো উনো R3 আছে। এই R3-র মধ্যে আবার দুইটা ভ্যারিয়েন্ট আছে, একটা লম্বা আইসি আর একটা চার মানে স্কোয়ার আইসি। তো স্কোয়ার আইসিটার থেকে লম্বা আইসিটা আমি প্রেফার করি অনেক কাজের। তো তারপর দেখেন আর কি আছে, আর আছে MKR1300 অথবা 1310, দুইটা ভ্যারিয়েন্ট আছে। তারপর আপনাদের আরডিনো ইথারনেট যেটা আছে, ইথারনেট শিল্ড 2 আছে। এটার মধ্যে একটা সুবিধা আছে, এটার মধ্যে কিন্তু আপনি ইন্টারনেট কানেক্ট করতে পারবেন। একদম পুরো ইন্টারনেটের, আপনার যেমন ল্যাপটপের মধ্যে ইন্টারনেট কানেক্ট করেন তার দিয়ে ওইভাবে করে কানেক্ট করতে পারেন। তারপর আছে আরডিনো মাইক্রো আছে, দেখেন এগুলো কিন্তু অরিজিনাল ভ্যারিয়েন্ট। তারপর দেখেন আরডিনো ডুও আছে, তারপর আরডিনো ন্যানো RP2040 আছে। তারপর একটা আছে আরডিনো R4 ওয়াইফাই। এইটা একটু পছন্দ কেন আমার একটু বলি, এটার মধ্যে কিন্তু একটা ছোট ডিসপ্লের মতন আছে, বিল্ট ইন ডিসপ্লে। সো বিল্ট ইন ডিসপ্লে পাওয়া যাবেন, প্লাস এটার মধ্যে কিন্তু বিল্ট ইন ওয়াইফাই আছে, উনো R4 ওয়াইফাই। বাট আমি যত ওয়াইফাই রিলেটেড প্রজেক্টগুলো করি বা যেই কাজগুলো করি তার জন্য কিন্তু আমরা আসলে ESP32 এটা বেশি ব্যবহার করি, অথবা ESP8266টা ব্যবহার করি বেশি। তো এর জন্য কিন্তু এটা ওরকম লাগে না আমাদের। তো এইবার দেখেন আমরা তো এটা দেখাইলাম, এবার দেখেন এই যে আরডিনো উনো যেটা আছে, এই উনোর যে অরিজিনাল ভ্যারিয়েন্টটা মানে ইটালির যে ভ্যারিয়েন্টটা, এটার কালারটা কিছুটা গ্রিন কালার। তো এটা হলো অরিজিনাল ভ্যারিয়েন্ট, এটা চাইনিজ ভ্যারিয়েন্টও পাওয়া যায় এবং এটা মোস্ট পপুলার জিনিস। এটা কিন্তু অনেক ডিউরেবলও, আমি আমারগুলো আছড়ায় আছড়ায় ইউজ করি, অনেক দিন ইউজ করা যায় এটাকে। তো আপনারা যদি প্রথমবার বিগিনার লেভেলের হন তাহলে কিন্তু এইটা আপনাদের জন্য বেস্ট আরডিনো উনো। আমি বলবো না অরিজিনালটা কেনার জন্য, তাইলে আপনাদের পকেটের অবস্থা খারাপ হয়ে যাবে, অনেক দাম এটার, এটা প্রায় 5000-এর কাছাকাছি দাম পড়ে।
তো এটা চাইনিজ ভ্যারিয়েন্টটা চাইলে কিনতে পারেন অরিজিনালটা, সেটা আবার আপনার 3000-এর কাছাকাছি পড়বে। আর এইটা ডুপ্লিকেটগুলো কিনে কাজ করতে পারবেন, কিন্তু একদম বেশি কম দামিটা কিনেন না, তাহলে ঝামেলা হবে। ডুপ্লিকেটগুলো আপনার 700 থেকে 900 টাকার মধ্যে পাওয়া যায়। সো দেখেন এরপর আমাদের আর্ডিনো মেগা। তো মেগা যখন কিনবেন, দেখেন মেগাটা কিন্তু এটা অরিজিনাল মেগা। তো এর নিচে দেখেন একটা আবার আলাদা করে একটা শিল লাগাইছে, মানে লাগাইছে, একটা কভার লাগাইছে। কারণ কি মাঝে মাঝে পিনগুলা শর্ট হয়ে যাওয়ার চান্স থাকে, আর এটা তো অনেক দামি। এটার দাম প্রায় 6000-7000-এর কাছাকাছি হবে অরিজিনালটা, আরও বেশি হইতে পারে। সো দেখেন এই যে এটা অরিজিনালটা। তো তারপরে এই যে অরিজিনাল যে ন্যানো আছে, সেই ন্যানোটা দেখতে এরকম হয়, একদম সোল্ডার করা থাকে। এই যে এখানে একটা পোর্ট আছে, এটার নামটা আমি ভুলে গেছি, কি মাইক্রো ইউএসবি একটা আছে। দেখেন মাইক্রো ইউএসবি টাইপ বি আছে একটা, এটা কিন্তু টাইপ বি না, এটা আরেকটা ভ্যারিয়েন্ট। সো তারপর দেখেন আমরা এখন আরও কয়েকটা জিনিস জানবো। সেটা কি দেখেন, এটা কম্প্যারিজনটা একটু শিখি আমরা। আমাদের যেগুলো সবচেয়ে বেশি কমন না, সেগুলো একটু কম্প্যারিজন জানতে হবে। তো মাইক্রো কন্ট্রোলার কোনটা আছে দেখেন, আমরা একটু বুঝি। দেখেন উনো যেটা আছে, দেখেন এই উনোর মধ্যে আমরা আইসি যেটা আছে, এটা আছে 80 মেগা 328P। তারপর মেগার মধ্যে দেখেন আছে কিন্তু 80 মেগা 2560। সো দুইটা কিন্তু সেম না। তারপর ন্যানো যেটা আছে, সে ন্যানোর মধ্যে কিন্তু 80 মেগা 328P, মানে এইটারই একটা স্কোয়ার ভ্যারিয়েন্ট আইসি, সেটা কিন্তু ন্যানোর মধ্যে। সো উনো আর ন্যানোর আইসি কিন্তু সেম, কিন্তু সাইজ ভিন্ন। তারপরে প্রো মিনির মধ্যে দেখেন এই ন্যানোর মধ্যে যেটা ইউজ করছে, প্রো মিনির মধ্যে সেটা ইউজ করছে, কিন্তু প্রো মাইক্রো যেটা আছে সেটার মধ্যে কিন্তু ডিফারেন্ট একটা 80 মেগা 32U4। সো এটা ডিফারেন্ট। তারপর দেখেন ফ্ল্যাশ মেমোরিগুলোর সাইজ দেখেন, সবচাইতে বেশি মেগার মধ্যে পাবেন 256 KB। তো কেবি তো বুঝতেছেন মানে খুবই কম, কিন্তু আমরা কিন্তু এমবি জিবিতে কাজ করি, কিন্তু এগুলা দেখছেন কোন আমলের, সেই কেবিতে কয়েক কেবির মধ্যে কিন্তু আপনার প্রোগ্রামটা রান হচ্ছে। তো এটা আর কি সবগুলো 32 করে, শুধুমাত্র মেগাটা 256। তবে দেখেন ডিজিটাল পিন যেটা আছে এখানে, দেখেন এই কেবিটা কম হওয়ার জন্য কিন্তু অনেকে দেখা যায় যে অন্য অন্য যেগুলো আছে সেগুলো ব্যবহার করে, আর্ডিনোটা ইউজ কম করতে চায়। তখন দেখা যায় ওরা ESP32 ইউজ করতে পারে, বা ওই রিলেটেড জিনিসগুলো ইউজ করে, বা ওই যে আপনার STM32 ব্লু পিল ওইটা ইউজ করে। তো দেখেন বা রাসবেরি পায়ের ছোট্ট একটা ওইটা ইউজ করে। তো এই যে ডিজিটাল পিন যেগুলো আছে, তো মধ্যে সব মিলাইয়া 14টা পিন আছে আমি বলছিলাম। মেগার মধ্যে 54টা পিন আছে, ন্যানোর মধ্যে 22 পিন আছে, ন্যানোর মধ্যে 22টা পিন আছে। তারপরে প্রো মিনির মধ্যে আপনার 6টা পিন আছে, প্রো মাইক্রোর মধ্যে আপনার 4টা পিন আছে। 4টা পিন পাবেন সব মিলে প্রো মাইক্রোর মধ্যে। কিন্তু 4টা কেন লিখলো, এটা কিন্তু আপনাকে বলছে অ্যানালগ পিনের কথা বলতেছি আমি। ডিজিটাল পিন কিন্তু 12টা পাবেন, 14টা পাবেন, 22টা, 54টা, 14টা। তো অ্যানালগ পিনগুলো দেখেন উনোর মধ্যে মাত্র 6টা, মেগার মধ্যে কিন্তু অনেকগুলো আছে, 16টা আছে অ্যানালগ পিন। তো অ্যানালগ পিন বেশি লাগলে অবশ্যই মেগা ব্যবহার করবেন। ন্যানোর মধ্যে কিন্তু উনোর চেয়ে বেশি আছে, দেখেন 8টা আছে অ্যানালগ পিন, আমি দেখাইছিলাম 0 থেকে 7। ওই যে A0 থেকে A7। তো প্রো মাইক্রোর মধ্যে কিন্তু 4টা, ওই যে আমি দেখাইছিলামও, দেখেন 0 থেকে 3 পর্যন্ত, A0 থেকে A3। তো দেখেন এগুলা প্রত্যেকের জন্য আলাদা করে দেওয়া আছে। এগুলো দেখার কিছু না, এর পার্থক্য ছিল। তারপর দেখেন আমরা আরেকটা পার্থক্য দেখব। এইখানে আমরা আবার লিলিপ্যাডকে অ্যাড করছি। তো সব তো আমি একটু আগে বললাম। তো দেখেন এই যে প্রত্যেকটার ফিচারগুলো কী কী এগুলো লেখা আছে। লিলিপ্যাড যেটা আছে এটার মধ্যে 80 মেগা 328P ব্যবহার করা হয়েছে, 32 কেবির। আর এটার মধ্যে এটা কি লিলিপ্যাডে একটু ঝামেলা আছে, লিলিপ্যাড তো এতগুলা কি আছে। আচ্ছা আমার একটু কাউন্ট করে দেখতে হবে লিলিপ্যাডটা। এই দেখেন লিলিপ্যাড, এটার মধ্যে যে কতগুলো পিন আছে ওইখানে লেখছে কয়টা, আমরা একটু কাউন্ট করে দেখব। দেখা যায় 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 14 15 16 17 18 19 20 21 22, ওই তো 22-23টা পিন আছে। সো সব মিলে তার মানে এটা মনে 14টা থাকতেই পারে। তো এটার আবার কী পাওয়া যায়,